কারাগারের অন্ধকারে কেটে গেল অনেক বছর। একদম নীরব সেই দেয়ালগুলো যেন ইউসুফের ধৈর্যের সাক্ষী হয়ে উঠল। কেউ মনে রাখেনি সেই বন্দি যুবককে, কিন্তু আল্লাহ ভুলে যান না কাউকে, বিশেষত যিনি সত্যের পথে অটল থাকেন। এক রাতে মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা গরু মাঠে ঘাস খাচ্ছে। তারপর আসে 7টি রোগা কঙ্কালসার গরু, যারা মোটা গরুগুলোকে গিলে ফেলেছে। আবার স্বপ্নে দেখলেন 7টি সোনালী শস্যের গুচ্ছ, আর তার পাশে 7টি শুকনো একদম মলিন গুচ্ছ, যা সবুজগুলোকে গ্রাস করছে। রাজা ঘুম ভেঙে অস্থির হয়ে পড়লেন। পরের দিন তিনি প্রাসাদের সব জ্যোতিষী, পুরোহিত আর জ্ঞানীদের ডেকে পাঠালেন, কিন্তু কেউই স্বপ্নের অর্থ বলতে পারল না। কেউ বলল এটা কুসংস্কার, কেউ বলল বিভ্রম স্বপ্ন। কিন্তু রাজা বুঝলেন এই স্বপ্নের আছে এক গভীর ইঙ্গিত, এক অজানা ভবিষ্যৎ। তখনই এক প্রহরীর মনে পড়ে গেল, হে রাজা, একদিন আমি কারাগারে ছিলাম। সেখানে একজন মানুষ ছিলেন যিনি আল্লাহর ইচ্ছায় স্বপ্নের নিখুঁত ব্যাখ্যা দিতেন। রাজা আদেশ দিলেন, তাকে দ্রুত নিয়ে এসো। প্রহরীরা গেল কারাগারে। লোহার দরজা খুলল, আর বছরের পর বছর নীরব সেই ইউসুফকে বলল, রাজা তোমাকে ডেকেছেন, স্বপ্নের অর্থ জানতে চান। ইউসুফ আলাইহিসসালাম মাথা নিচু করে বললেন, আমি যাব, কিন্তু আগে সত্য প্রকাশিত হোক। জুলেখা ও সেই নারীরা যেন নিজেদের মুখে বলে আমি নির্দোষ ছিলাম। রাজা প্রাসাদে সবাইকে ডেকে পাঠালেন। জুলেখা ও সেই সব নারীরা যারা একসময় ইউসুফকে প্রলোভন দেখিয়েছিল। রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যি ইউসুফের বিরুদ্ধে ছিলে? জুলেখা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, না রাজা, ইউসুফ কখনো অন্যায় করেনি। অন্যায়টা করেছি আমি নিজেই ছিলাম দোষী। তার চোখে আমি দেখেছিলাম আল্লাহর ভয়, আর সেই ভয়ই আমার হারের কারণ। সেদিন জুলেখা সত্য স্বীকার করল। তার অহংকার ভেঙে গেল, তার প্রেম পরিণত হলো তওবায়। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আর আল্লাহ তাকে ক্ষমা করলেন, কারণ তার তওবা ছিল নিঃস্বার্থ ও সত্য। ইউসুফ আলাইহিসসালাম রাজার সামনে উপস্থিত হলেন। রাজা বললেন, হে ইউসুফ, আমার স্বপ্নের ব্যাখ্যা তুমি দিতে পারবে? ইউসুফ বললেন, হে রাজা, তোমার স্বপ্নের মানে হলো 7 বছর পর পর তোমার দেশে আসবে অতি সমৃদ্ধি, তোমাদের মাঠ ভরে যাবে ফসল ও ধন সম্পদে। কিন্তু তারপরে আসবে 7 বছর খরা, যেখানে মানুষ না খেয়ে মরবে, জমি শুকিয়ে যাবে। তুমি এখনই প্রস্তুতি নাও, সমৃদ্ধির 7 বছরে ফসল জমিয়ে রাখো, যাতে খরার সময় মানুষ বাঁচে। রাজা হতবাক হয়ে গেলেন। এই ব্যাখ্যা এত নিখুঁত, এত অর্থবহ, যেন স্বপ্নের ভেতর থেকেই কেউ কথা বলছে। রাজা বললেন, এই যুবককে আমি কারাগারে রাখবো না। আজ থেকেই সে আমার উপদেষ্টা, আমার রাজ্যের অর্থ ব্যবস্থাপক। একদিনের বন্দী আজ মিশরের রাজপ্রাসাদের দ্বিতীয় সর্বোচ্চ আসনে বসেছেন ইউসুফ আলাইহিসসালাম। আল্লাহ আসলে যাকে চান তাকেই সম্মান দেন, এটাই ছিল তার প্রমাণ। রাজা ইউসুফকে দায়িত্ব দিলেন দেশের খাদ্য সম্পদ ও শস্যের মজুদ দেখাশোনার জন্য। তিনি মিশরের অর্থনীতি, কৃষি আর খাদ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলেন। প্রতিটি গুদাম ভরে তোলেন 7 বছরের সমৃদ্ধিতে। তিনি নিজ হাতে নিয়ন্ত্রণ করতেন জমির হিসাব, ফসলের ভাগ, আর সবসময় বলতেন, যখন প্রাচুর্য আসে তখন সংযমও শিখে নাও। মিশরের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল, এই মানুষ কেবল প্রশাসক নন, তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি আল্লাহর নির্দেশে কাজ করেন। বছর ঘুরে এলো, সেই ভয়ঙ্কর 7 বছর খরা। নদী শুকিয়ে গেল, জমি ফেটে গেল, মানুষ পানির আশায় কাঁদতে লাগলো। কিন্তু ইউসুফের পরিকল্পনায় দেশ টিকে গেল। তিনি রাজ্যের গুদামগুলো খুলে দিলেন, সবার জন্য নির্ধারিত করলেন খাবার। এমনকি পাশের দেশগুলো থেকেও মানুষ আসতে লাগলো মিশরে খাদ্য নিতে। একদিন সেই আগত দলের মধ্যেই ছিলেন ইউসুফের নিজের ভাইয়েরা, যাদের হাতেই একসময় তিনি কুপি ফেলে দেয়া হয়েছিলেন।
আসসালামু আলাইকুম, আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শুনছিলাম ইউসুফ আলাইহিসসালামের পার্ট 3 এর সমস্ত ঘটনা। ইনশাল্লাহ পরের পর্বে আমরা আবারও শুনবো ইউসুফ আলাইহিসসালামের তার ভাইরা কি আসলেই চিনতে পেরেছিল কি না, সেই ঘটনা আমরা জানবো ঠিক পরের পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।